তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বর্তমানে কিন্তু যে ভোটার কার্ডের নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। ইসিআই নেট বলে নতুন পোর্টাল কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এর অ্যাপও কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। গভর্নমেন্টের তরফ থেকে এর নতুন অ্যাপও লঞ্চ করে দেওয়া হয়েছে। তো সেই জন্য যে আমি আগের ভিডিওতে সেখান থেকে কিভাবে যে পোর্টাল থেকে কিভাবে আপনি ভোটার কার্ড অর্ডার করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিয়েছে। সেখানে অনেকে কমেন্ট করেছে মোবাইল থেকে কিভাবে আবেদন করবো, এই যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপ থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবো সেটা নিয়ে একটি ভিডিও বানাও। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে সেই যে নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে, ভোটার কার্ড নতুন অ্যাপ যে ইসিআই নেট বলে অ্যাপ লঞ্চ করে দেওয়া হয়েছে, সেখান থেকে কিভাবে আপনি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন। ঠিক আছে, ভোটার পিভিসি কার্ড কিভাবে সেই অ্যাপের মাধ্যমে অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং যাদের অর্ডার করার পর তাও আসে না, 10 থেকে 15 দিন 20 দিন হয়ে গেল তাও আসে না, তাহলে সেই অ্যাপের মাধ্যমে কিভাবে কমপ্লেন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কিভাবে অর্ডার করবেন দেখাবো, এবং অর্ডার করার পর যদি কোনো কারণে না এসে থাকে সেক্ষেত্রে কিভাবে কমপ্লেন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট লিখে সার্চ করবেন। ঠিক আছে, ইসিআই নেট লিখে সার্চ করে দেওয়ার পর তারপরে এই যে গভর্নমেন্টের এই যে অ্যাপটি আপনার সামনে শো হয়ে যাবে, গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন, অথবা যাদের ডাউনলোড হয়ে আছে তারা অবশ্যই আপডেট করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করে নেওয়ার পর এটা আপনি ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে এমনটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, ভোটার রেজিস্ট্রেশন, এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ফর্ম 8, ঠিক আছে, ফর্ম 8 কারেকশান এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এমনটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এবার যাদের কিন্তু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট নেই, যারা নতুন একদম, তারা নিউ ইউজার অপশান দেখতে পাচ্ছেন, এই নিউ ইউজার অপশানে ক্লিক করে প্রথমত আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, এই এখানে মোবাইল নাম্বার বসিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আপনি লগ ইন করবেন। আমার আগে থেকে যে অ্যাকাউন্ট তৈরি হয়ে আছে সেই জন্য আমি কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর তারপরে পুনরায় কিন্তু এখানে ফর্ম 8 কারেকশান এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার লেস্ট অপশানে ক্লিক করবে, লেস্ট গো অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর এখানে বলা হয়েছে আপনার কাছে কি ভোটার কার্ড নাম্বার রয়েছে, এখানে ইয়েস বাটনে ক্লিক করে আপনি নেক্সট করে দেবেন। ঠিক আছে, ইয়েস বাটনে ক্লিক করে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে আপনার ভোটার কার্ড নাম্বারটা, এখানে ভোটার কার্ড নাম্বারটা বসাতে হবে। এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ফেজ ডিটেলস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার ভোটার কার্ডটি ফাউন্ড হয়ে যাবে। এইভাবে ভোটার কার্ডটি ফাউন্ড হয়ে যাওয়ার পর তারপর পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এমনটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার নাম, এখানে কিছু ডিটেলস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে এখানে বলা আছে যে রিলেটিভের মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো কিন্তু না দিলেও চলবে। রিলেটিভ মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি না দিলেও চলবে, দিতেও পারেন নাও দিতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি এগুলো বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যেগুলো কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই বসাতে হবে। সেগুলো বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে বলা হয়েছে এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কী জন্য অ্যাপ্লিকেশন করছেন এখানে বলা হয়েছে। এবার যেহেতু আপনি ভোটার কার্ড পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে চাইছেন সেই জন্য 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ই এপিক কার্ড উইদাউট কারেকশান, এটা সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর তারপরে 3টি অপশান শো হয়ে গেল, একটা লস্ট। এবার যদি আপনার ভোটার কার্ড কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, ঠিক আছে, আপনি ভোটার কার্ডটা কী জন্য অর্ডার করতে চাইছেন, যদি আপনার ভোটার কার্ডটা হারিয়ে গিয়ে থাকে লস্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এফআইআর কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার যদি আপনার কাছে এফআইআর কপি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন। সেকেন্ড অপশানে কী বলা হয়েছে যে আমার ভোটার কার্ডটি কোনো কারণে পুড়ে গেছে, ছিঁড়ে গেছে, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার কার্ডটি হারিয়ে গেছে, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। সেকেন্ড অপশান সিলেক্ট করলে কোনো রকম ডকুমেন্টস আপলোড করতে হবে না। কিন্তু যদি আপনার ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং আপনার কাছে এফআইআর কপি থেকে থাকে সেক্ষেত্রে লস্ট অপশান সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে টার্মস কন্ডিশন এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে সেকেন্ড অপশান সিলেক্ট করলে এখানে কিছু টার্মস কন্ডিশন বলে দেওয়া হয়েছে। এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার ভোটার কার্ড যে আপনার হারিয়ে গেছে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে করে ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া অংশটা কিন্তু আপনাকে জমা করতে হতে পারে, এরকম কিন্তু লেখা রয়েছে। এগুলো আপনি ঠিক মারবেন, ঠিক মেরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে যাওয়ার ডিক্লারেশন, এখানে কিন্তু আপনার নাম দেওয়া রয়েছে। এবার এখানে প্লেসটা বসিয়ে নেবেন। প্লেসটা বসিয়ে এখানে ডান বাটনে ক্লিক করবেন। ডান বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। পুরো পিভিটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা এইভাবে কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এটা দিয়ে আপনি পরবর্তী সময়
সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, হোম পেজে এইভাবে চলে আসবেন। এইভাবে চলে আসার পর এখানে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান এই অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা আপনি বসিয়ে ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। প্রথম দেখতে পাচ্ছেন সাবমিট অবস্থা রয়েছে, এরপরে কিন্তু বিএলও অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপর ফিল্ড ভেরিফাইড হবে, তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে এই ভোটার কার্ডটা আপনি বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ফুল প্রসেস। এবার এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও 10 থেকে 15 দিন বা 20 দিন পরও আপনার ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে আসেনি, সেক্ষেত্রে কমপ্লেন যদি করতে চান সেক্ষেত্রে ভোটার কার্ড কমপ্লেন বলে একটা অপশান রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে, যেরকম আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু এপিক নাম্বার দেওয়া রয়েছে। এবার যে আপনার স্টেট এবং আপনার এখানে ডিস্ট্রিক্ট, এখানে সমস্ত ডিটেলস কিন্তু একে একে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপরে এখানে কমপ্লেন ডিটেলস, এখানে আপনি যে কমপ্লেন করতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে আপনার স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এবার এপিক সিলেক্ট করবেন। ঠিক আছে, ক্যাটাগরি এপিক সিলেক্ট করবেন এবং সাব ক্যাটাগরিতে আপনি কী সিলেক্ট করবেন যে এপিক নট ডেলিভার, এটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর যেই রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল এখনই, সেই আইডি নম্বরটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে যে লিখে দেবেন যে কী কারণে ডিটেলসগুলো লিখে দেবেন, যে আপনি অর্ডার করেছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু 10 থেকে 15 দিন পরও এখনও পর্যন্ত পোস্টের মাধ্যমে ভোটার কার্ড আসেনি, এগুলো কিন্তু লিখে দেবেন এখানে। ঠিক আছে, লিখে দেওয়ার পর তারপরে যে অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন যে অ্যাপ্রুভ হওয়ার পর একটা স্ট্যাটাস শো হচ্ছিল, ঠিক আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে সেই স্ট্যাটাসটা এখানে যে শো হচ্ছিল সেটা স্ক্রিনশট মেরে সেটা এখানে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কমপ্লেন কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং একটি কমপ্লেন রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে প্রোভাইড করবে, সেটা দিয়ে পরবর্তীকালে কমপ্লেন স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য সেই যে নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা এখানে বসিয়ে চেক অপশানে ক্লিক করবেন। চেক অপশানে ক্লিক করলে এখানে কমপ্লেন স্ট্যাটাসটা শো হবে। এবার কমপ্লেন যখন এটা যে সলভ হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু ভোটার কার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা যে ফুল প্রসেস। তো এই ভিডিওতে আপনাদের দেখালাম যে ভোটার কার্ডের যে নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে, ইসিআই নেট, এই যে অ্যাপ্লিকেশান লঞ্চ করা হয়েছে, এই অ্যাপ থেকে কীভাবে নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ড অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম। এবং 10 থেকে 15 দিন বা 20 দিন হয়ে যাওয়ার পরও যদি পোস্টের মাধ্যমে বাড়িতে না আসে, সেক্ষেত্রে কমপ্লেন যদি আপনি করতে চান কীভাবে করতে পারেন কমপ্লেন, ঠিক আছে, সেক্ষেত্রে সেই প্রসেসটাও দেখিয়ে দিলাম আপনাদের। ঠিক আছে, এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি আপনার কোশ্চেন থাকে অথবা ভোটার কার্ড নিয়ে আর কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই কিন্তু সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।